আজকে শেয়ার করব আমার গ্রামের মজা আর আমরা চলে আসার আগের দিন আমাদের জন্য কি কি আয়োজন ছিল এসব নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটা। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আগের দিন রাতেই বলেছিল যে আমাদের পুকুরে জাল টানা দেবে, মানে মাছ ধরবে জাল টানা দিয়ে, কিন্তু সকালে উঠতে না আমার দেরি হয়ে গিয়েছিল। উঠে দেখি যে এদের হাড় জবাই করা হয়ে গিয়েছে, তারপরে যে অনেকগুলো মাছ না মারা হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে আমি কিন্তু দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছি পুকুর ঘাটে। তারপরে গিয়ে দেখি এই যে জাল টানা দিচ্ছে। এরকম জাল টানা দিয়ে না পুকুরে কিন্তু মাছ ধরে, জানি না কাদের এলাকায় কেমনভাবে ধরে। তো আমাদের পুকুরে মাছ কিন্তু এভাবে ধরে, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তো আমি ভিডিও করতেছে দেখে জেলেরা, মানে যারা জাল নিয়ে আসছে তারা বলতেছে আপা ভিডিও করতেছেন, জানি না এবার মাছ পড়বে কিনা, মাছ না পড়লে তো মান সম্মান থাকবে না। তো আমি আরো মজা করে বলতেছিলাম মাছ না পড়লে আসলে মান সম্মান কিন্তু থাকবে না। সত্যি এই টানায় কিন্তু মাছও পড়ে না, একটা না দুইটা বড় মাছ পড়ছে আর না ছোট ছোট মাছ পড়ছে, ওই যে বাবু নিয়ে আসতেছে। তো আমি ভাবলাম কি এই মাছগুলো না বড়া বানিয়ে খাবো। পরে দেখি আমার চাচাতো বোন এই মাছগুলো নিয়ে তারপরে মুরগিকে খাওয়াচ্ছে। তো আমি বলতেছিলাম যে এতগুলো মাছ মুরগিকে খাওয়াচ্ছে কেন? কয় কি এগুলো না মাছের সাথে না পোকা থাকে। আমি আরো বলতেছিলাম এতগুলো মাছ খাওয়া যাবে না, তো ছেড়ে দাও। তো বলতেছে এই মাছগুলো একবার ধরা হয়ে গেলে নাকি পরে ছেড়ে দিলে আর বাঁচে না। তো যাই হোক, এই মাছের ভিতরে অনেক পোকা আর ময়লা ছিল, ওরা না এগুলো হাঁস মুরগিকে দিয়ে খাওয়ায়। তো যাই হোক, আমি ভাবছিলাম বড়া করে খাবো, কিন্তু বড়া আর খাওয়া হয়নি। ওরা সব মাছগুলো না এরকম হাঁস মুরগিকে দিয়ে খাওয়াইছে। আর এই হাঁসগুলো দেখো কত কিউট, আমি তাড়াই নিয়ে বেড়াচ্ছিলাম হাঁসগুলো। তো যাই হোক, ওদের সাথে দৌড়াদৌড়ি করতে করতে এই যে এদিকে না মাছ ধরে ফেলছে ওরা, এটা না আমি মিস করে ফেলেছিলাম। তো এসে দেখি যে ওরা ঘাটে তুলছে মাছ, তখন আমি এই যে চলে আসছে আর আমাকে না ওরা চিৎকার দিয়ে ডাকতেছিল ব্যস্ত চলে আসে মাছ ধরছে। এই যে দেখো আমার দুই ভাই দুইটা জাম্বো সাইজের মাছ তুলছে, আর দুইটা মাছই কিন্তু ভেটকি মাছ, অন্য মাছ হচ্ছিল, তোমরা কোরাল মাছ বলো, আমরা কিন্তু ভেটকি মাছ বলি। আর এই মাছ দুটো কিন্তু অনেক বড় ছিল। এই মাছটার ওজন ছিল না 11.5 কেজি। যে দেখো আমার ছোট ভাই না ওজন করতে পারতেছিল না, এত বড় সাইজের এই মাছটা ছিল। এটা ছিল 6 কেজি না 7 কেজি হবে ছোট সাইজটা। তো যাই হোক, মাছ আমরা খাবো কি, এত মজা করতেছিলাম সবাই মিলে মাছ দেখে বলার বাইরে। তো গ্রামের মজাটা কিন্তু এই খাওয়ার থেকে না আনন্দটা কিন্তু বেশি হয়। তো যাই হোক, এই যে মাছ ধরাধরি হচ্ছিল, তারপরে অনেক মজা করলাম। এই যে মাফামাফি করতেছিলাম, মাছটা কার সাইজ দেখতে হয়েছে, কার মতো লম্বা হয়েছে, কার মতো মোটা হয়েছে, এসব নিয়ে না অনেক মজা করছি। তারপরে এই যে মাছ নিয়ে আসছে, এনে সবাই মিলে না মজা করে এই যে কাটাকাটি করছে। গ্রামে যখন অনেকগুলো মাছ তুলে পুকুর থেকে সবাই মিলে কিন্তু এই যে অনেকগুলো বটি নিয়ে তারপরে কাটতে বসে। আর এই মাছের কিন্তু আঁশ ফেলানোর পরে ওজন দিয়েছে, তখন কিন্তু 11.5 কেজি হয়েছে। তো যাই হোক, অনেক মজা করছি কাটাকাটি করার সময়, তারপরে মাছ ধরার পরে। আর সবাই মিলে কেটে কুটে সব ধুয়ে তারপরে রান্না করতে গিয়েছে। আর এদিকে যে হাঁস কাটতেছে আর এই যে রান্না করছে আমার ছোট বাবু, এটা হচ্ছে পুকুরের পাঙ্গাস মাছ। পুকুরের পাঙ্গাস মাছটা খেতে কিন্তু অনেক মজার হয়। এই যে ভেটকি মাছটা কিন্তু কেটে ধুয়ে আনছে, অতগুলো মাছ তো একবারে খাওয়া সম্ভব নয়, কিছুটা প্যাকেট করে রেখে দিয়েছে আর কিছুটা আমরা রান্না করছি। আর এই যে হাঁসের মাংস রান্না হচ্ছে, আমি অল্প অল্প না ভিডিও ক্লিপ নিয়েছি, রান্নার সব ভিডিও দেখালে ভিডিও তো বড় হয়ে যাবে। আর বড় ভেটকি মাছটা রান্না করার দায়িত্ব আমার পড়েছিল। তো আমার জামাই আবদার করেছিল কয়েক পিস মাছ ভেজে এভাবে রান্না করতে, তো তার জন্য যে কয়েক পিস রান্না করে দিয়েছে। আর বড় যে মাছটা আমি কিভাবে রান্না করবো না বুঝে উঠতে পারতেছিলাম যে এত বড় মাছ কিভাবে রান্না করব। আর এই ভেটকি মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থেকে, তো আমি মশলা সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে, পানিটা যখন ফুটে উঠছে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে রান্না করে নিয়েছি। আর এই মাছটা কিন্তু এক পিসও ভেঙে যায় না, আর খেতেও অনেক বেশি মজার হয়েছে। আসলে পুকুরের টাটকা মাছ তো এমনিতেই মজা লাগবে। তো যে রান্না শেষে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকালের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।